মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও একেবারে তোমাদের মতোই আছি। আজ আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে আজকে আমাদের একটা বিশেষ দিন। তার কারণ আজকের দিনে 1947 সালে 15ই আগস্ট আমাদের যে স্বাধীনতা অর্জন করেছিল। আজকে সেই স্বাধীনতা মানে 47 সালের 15ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছিল ভারতবর্ষ, আজকে সেই স্বাধীনতা 75তম বর্ষে এসে পৌঁছেছে। তা আজকে যেভাবে আমাদের আনন্দ বা উচ্ছ্বাস নিয়ে আমাদের এই মানে 75তম বর্ষটাকে পালন করা উচিত, আমরা কিন্তু সেটা করতে পারছি না। তার কারণ সেই অতিমারি আমাদের আজকে গৃহবন্দী করে রেখেছে। 2020 থেকে যে চলছে অতিমারির যে দাপট, সেই দাপট থেকে ধরতে গেলে এখনও আমরা পুরোপুরি মুক্ত হইনি। সেই মানে কি বলবো, সেই অতিমারি আমরা আজকে সবাই গৃহবন্দী, মানে আতঙ্কের মধ্যে দিয়ে এখনও আমরা প্রতিটা দিন কাটাচ্ছি। ভয় একটা গ্রাস করেছে, অনিশ্চয়তার জীবন চলে এসেছে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে। মানে একদিকে স্কুল কলেজ বন্ধ, কত কলকারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে কি অনেক মানুষ জীবিকা তারা যে রোজের যে জীবিকা অর্জন করতো, তার জীবিকার পথটা বন্ধ হয়ে গেছে। সেই অন্যদিকে আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যে ফ্যামিলিগুলো আছে, তাদের যে ছেলেমেয়েরা স্কুলে যেত, সেই স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের করলে কি বাচ্চা ছেলেরা তারা হোটেল বিভিন্ন জায়গায় দোকানের কাজ নিয়েছে। এটা আমাদের বড় কষ্ট দেয়, যাদের শৈশবগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে বাচ্চা মেয়েদের যাদের হেসে খেলে আর পড়াশোনা করে যেদিন কাটার কথা ছিল, তারা আজকে তাদের অনেক বাবা মা দিয়ে দিচ্ছে, তার কারণ যে আমার পরের বাড়ি গিয়ে তারা যাতে দুটো খেতে পড়তে পারে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে 75তম বর্ষটাকে আনন্দের সঙ্গে কাটাবো, এটা তো আমাদের পক্ষে কাটানো সম্ভব না, অসম্ভব ব্যাপার। যে আনন্দ করা উচিত কিছুতেই আমরা সেই গত বছর থেকে যে চলছে রেস, এখনও তার থেকে আমরা মুক্তি পাইনি। তাই এই হতাশা বিষাদ যেটাই হোক না কেন, সেটাকে নিয়ে বসে থাকলে তো হবে না, সেগুলোকে আমাকে জয় করতেই হবে, ওগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। তাই এই মুহূর্তে আমার রবি ঠাকুরের কয়েকটি কবিতার কয়েকটি লাইন আমার খুব মনে পড়ছে, যে হৃদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষের প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। অমর অক্ষয় শহীদ যারা দেশের জন্য আত্মবলিদান করেছিলেন, তারা আমার মাথার উপর স্থান নিয়েছেন। ওনাদের আশীর্বাদ আজ আমাদের আরও বেশি করে দরকার। ওনাদের আশীর্বাদ নিয়ে তো আমরা এতগুলো বছর স্বাধীনতা পালন করে এলাম। আজকে সেই স্বাধীনতা 75তম বর্ষে এসে পৌঁছেছে। ওনাদের আশীর্বাদ আজকের দিনে বেশি করে দরকার। ওনাদের আশীর্বাদ যেন আমাদের মাথার উপর ঝরে ঝরে পড়ে। তাই ওনাদের আশীর্বাদ নিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে। আর তম বর্ষে এসে আমাদের তো একটু হলেও আনন্দ করতেই হবে। তাই আমিও কি করেছি, বাড়িতে আমার এই ছোট্ট পরিসরে এই ডাইনিংটাকে আমি একটা মঞ্চ মনে করে নিয়েছি। তোমরা সেটাকে মনে করে নিও। এই মঞ্চে বাবুসোনা গান করবে। বাবুসোনারও আজকের দিনটা খুব ভালোভাবে কাটতো অতিমারির আগে। আজকের দিনে বাবুসোনার বিকেল থেকে প্রায় অনেক জায়গায় গানের প্রোগ্রাম থাকতো। বাবুসোনা একদম গান পাগল মানুষ। এই মানুষটাও গত বছর থেকে সমস্ত এইসব অনুষ্ঠান থেকে দূরে সরে আসে। আর আমার মেয়েরও স্কুলের প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামও বন্ধ হয়ে গেছে। গত বছর অনলাইনে রেকর্ড করে পাঠিয়েছিল, এবছরও তাই কী করবো, ঘরের থেকেই তো করতে হবে। দ্বিজেন্দ্রগীতি আমাদের অতি প্রিয় দ্বিজেন্দ্রগীতি, তোমরা তো সবাই জানো, আমরা ছোটো থেকে এই গানটা শুনে আসছি। আর তাই যে মঞ্চ যে সাংস্কৃতিক যে আয়োজনটা করি ছোট্ট করে, সেখানে প্রথমে থাকবে বাবুসোনা আর বাবুসোনার ছাত্রী সমীহা, দুজনের গান থাকবে। তারপর থাকবে আমার মেয়ের নাচ। সেগুলো তোমরা দেখবে, তোমাদের জন্য রেখেছি, তোমরা দেখতে থাকো। আর তারপরে তোমাদের কীরকম লাগবে সেটা তোমরা পরে তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমরা এগুলো জানাবে আমাকে। তাহলে চলো। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করছি। আমি এই পতাকা উত্তোলনের জন্য ওনাকে অনুরোধ করছি, সিনিয়র লোক, ওনার वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद। এবার কোটা টান। वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरम
वन्दे मातरम् 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 वन्दे। দেখো মানে পতাকা উত্তোলন করে চলে এসেছি, খুব ভালো লাগলো। এইভাবে ব্যক্তিগতভাবে তো কোনো দিন পার্টিসিপেট করিনি, তা এবছর পার্টিসিপেট করার সৌভাগ্য হয়েছে। আমার অ্যাপার্টমেন্টের তরফ থেকে দাদারা যে আয়োজন করেছেন তার জন্য অনেক দাদাদিকেও অনেক ধন্যবাদ। আমাদেরকে একটু খুশি দেওয়ার জন্য। আমরা সবাই সত্যি গৃহবন্দী হয়ে না মানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ঘরের মধ্যে মানে দেহ মনের পছন ধরে গেছে। আজকের এই আয়োজনটার জন্য দাদাদের, আমার অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা দাদাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে খুব ভালো লেগেছে আমার। পরের বছর নিশ্চয়ই আরও ভালো করে। তো ঠিক আছে, তাই এবার তোমরা বাবুসোনার গান, বাবুসোনা আর বাবুসোনার স্টুডেন্ট সমীহা দে দুজনের গান তোমরা শোনো। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উদয় এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিণ ক্ষেত্র আকাশ স্তরে এসে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা থাকে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, গুঞ্জরিয়া আসে ওরে কুঞ্জে কুঞ্জে ধেয়ে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
নাচটা वन्दे मातरं 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 वन्दे मातरं